আমাদের বাংলাদেশের ছাত্র জনতা যে আন্দোলন করেছে সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে একটা জিনিস প্রমাণ পেয়েছেন, আমাদের বহু মায়ের বুক খালি হয়েছে, আমরা রক্ত দিয়েছি, আমাদের ছাত্র জনতা রক্ত দিয়েছে। সেই রক্তের প্রতিবাদ কি হতে পারে এটা আপনারা সাংবাদিকদের মাধ্যমে আপনারা প্রমাণ পাবেন, এবং আমাদের প্রধান উপদেষ্টার নেতৃত্বে সেটা ঘোষণা করলে আপনারা প্রমাণ পাবেন কি হুক্কার আমরা দিতে পারি ইনশাআল্লাহ। ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন ওই দেশের মেডিকেল, আবাসিক হোটেল, ব্যবসায়ী, কাপড় চোপড় সব কিছু অনেকেই আমাদের বাংলাদেশে বয়কট করেছে। ইতিমধ্যে তাদের কি হয়েছে আপনারা আপনাদের মিডিয়ার মাধ্যমে আপনারা দেখতে পেয়েছেন। কারণ বাংলাদেশের একটা বৃহৎ শক্তি ইন্ডিয়ার বাজারের সাথে জড়িত ছিল। আমরা এই ছাত্র জনতা আন্দোলনের পরিপ্রেক্ষিতে এবং ইন্ডিয়া যখন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে তখন আমাদের এই দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রত্যেকটা জিনিস প্রত্যাখ্যান করেছে, যেমন চিকিৎসা থেকে শুরু করে কাপড় চোপড় এবং তাদের যে কোনো জিনিস আমরা প্রত্যাহার করেছি। এবং আপনারা জানেন হয়তো অতীতের সরকার অনেকগুলি চুক্তি করেছে, সেই চুক্তিগুলা ইতিমধ্যেই বিবেচনা করে চিন্তা করবে যে চুক্তি আমাদের প্রয়োজন নাই, অবৈধ চুক্তিগুলো বাতিল করে দেব। আমরা একটা বন্ধুত্ব সুলভ হিসাবে আমরা ব্যবসা বাণিজ্য পরিচালনা করতেছে, এর বাইরে আমাদের অন্য কোনো কিছু নেই। একটা দলের সমর্থনে কাজ করতেছে, বাংলাদেশকে বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। ইসকন হিন্দু সম্পাদক বা যারা আছেন বাংলাদেশের মধ্যে, ইতিমধ্যে আপনারা দেখেছেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে কখনো কোথাও কোনো হিন্দুদের উপর হামলা হয় নাই। এটা যারা বাংলাদেশে হিন্দুরা বসবাস করছে তারা বলতেছে। ইসকন একটা সংগঠনের অর্থ সহযোগিতায় বাংলাদেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে এবং ইতিমধ্যে চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যা করেছে। এতে বোঝা যায় যে ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। সেটা আপনারা ইতিমধ্যে দেখছেন, ভারতের মিডিয়াগুলা বাংলাদেশের বিরুদ্ধে কিভাবে অপপ্রচার করতেছে, আমরা তার প্রতিবাদ করি এবং আমরা জানি তারা বাংলাদেশের ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করার একটা অপচেষ্টা করতেছে। আমরা এটা প্রতিহত করার জন্য গতকালকে দেখছেন মাননীয় উপদেষ্টা সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে একতা ঘোষণা করেছে, ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে এটা প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। এটা সাধারণভাবে তারা একটু হুমকি দিচ্ছে, বাংলাদেশের জনগণ এটা এই হুমকিকে কখনো ভয় পায় না। এটা তারা একটা নাটকের আয়োজন করেছে। আমরা মনে করি আমাদের যে ঐক্য সৃষ্টি হয়েছে, ঐক্যের হুঙ্কারে তারা অধঃপতন ঘটবে ইনশাআল্লাহ।